আসসালামু আলাইকুম। আমরা ন্যানোবায়োটেকনোলজি লেসনের দ্বিতীয় পর্যায়ে এসেছি। আজকে আমরা জানবো যে পলিমেরিক ন্যানোপার্টিকেলকে কিভাবে কনফার্মেশন করা হয়। মানে হচ্ছে আমরা যে ন্যানোপার্টিকেল তৈরি করি সেক্ষেত্রে পলিমেরিক ন্যানোপার্টিকেল তৈরি করার সময় আমাদের কনফার্মেশন হতে হয় যে পলিমেরিক ন্যানোপার্টিকেল তৈরি হচ্ছে কিনা। এটা দেখার একমাত্র সঠিক পদ্ধতি হচ্ছে এটিআর এফটিআর মেশিন। এই মেশিনের মাধ্যমে আমরা দেখতে পারবো যে কেমিক্যাল বন্ড ফরমেশন, মানে কার্বন কার্বন ডি বন্ধন, কার্বন কার্বন ট্রিপল বন্ধন, কিংবা এর মধ্যে কোনো ওয়াটার আছে কিনা। তাছাড়াও আমরা বিভিন্ন রকম কেমিক্যাল গ্রুপ, ওএস গ্রুপ হোক, সিওএস গ্রুপ হোক অথবা CH2CH2 গ্রুপ হোক, সেগুলোকে আমরা কনফার্ম করলে বুঝতে পারবো যে পলিমেরিক ন্যানোপার্টিকেল ফরমেশন হচ্ছে কিনা। তো আমি চলে যাব এটিআর এফটিআর মেশিনে, সেখানে আমি স্যাম্পল দিয়ে আপনাদের দেখাবো কিভাবে আমরা কনফার্মেশন হই যে কেমিক্যাল বন্ড ফরমেশন হয়েছে কিনা এবং ফাইনালি এটা পলিমেরিক হয়েছে কিনা। এটা হচ্ছে এটিআর এফটিআর মেশিন, ইউএসএ তৈরি। এটার নাম হচ্ছে পার্কিন-এলমারের এটিআর এফটিআর স্পেকট্রাম 2। এই মেশিনে আমরা যখন কোনো পলিমেরিক ন্যানো পার্টিকেল তৈরির সময়কাল আমি যখন এক ফোঁটা দেব, দিয়ে আমি যখন মেশিন অন করব তখন আমরা এখানে পিক পাবো। এই পিক দিয়ে কনফার্মেশন হবে যে এর মধ্যে কি কি কেমিক্যাল বন্ড তৈরি হয়েছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা শার্প পিক আছে 3500 পার সেন্টিমিটারে, যেখানে আমরা এটাকে বলতেছি ওয়াটার অ্যাবজর্বেন্স। তাছাড়া আমাদের কার্বন দ্বিবন্ধন, কার্বন ত্রিবন্ধন অথবা অ্যাসিটিলিন গ্রুপ আছে কিনা, এই বন্ডগুলো আমরা স্ট্রাকচারগুলো দেখতে পাই হচ্ছে 1000 থেকে 1500 ভিতরে। সুতরাং আমাদের কেমিক্যাল বন্ড ফরমেশন হয়েছে কিনা এটা কনফার্মেশন করার জন্য আমাদেরকে ডিপেন্ড করতে হচ্ছে এই এটিআর এফটিআর মেশিনের উপরে। আমি ক্লিয়ারলি আপনাকে আরেকটা স্ক্রিনশট দেখাই। আমি এখানে দেখতে পাচ্ছি যে পলিমেরিক ন্যানোপার্টিকেল ফরমেশনের জন্য খুব সুন্দর একটা রেজাল্ট, যেখানে আমরা পার্সেন্টেজ অফ ট্রান্সমিটেন্সের দুটো বড় বড় পিক পেয়েছি। এটা নিশ্চিতভাবে কনফার্মেশন করে আমি দেখেন এখানে লাইব্রেরি সার্চ দিয়ে আমরা দেখছি পলি ইথাইলিন হাই ডেনসিটির জন্য পিক। আমরা লাইব্রেরি ম্যাচিং করে দেখতে পেয়েছি এক্স্যাক্টলি যে পজিশনে আমার পিক দুটো আসার কথা সেই দুটো ঠিক জায়গা মতো আছে, এবং অ্যাবজর্বেন্স পিক দুটো খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে সেট হয়ে গেছে। এটা আমার একটা পুরাতন পিক, যেখানে আমরা কনফার্মেশন দেখেছিলাম পলিমেরিক ন্যানোপার্টিকেলের। তারপরে আমরা কি করি, এটাকে লাইব্রেরি ম্যাচিং করে আমরা দেখতে পাচ্ছি যে এটা পলিইথিলিন হাই ডেনসিটির সাথে 92% মিলে যায়। আবার আমরা যদি এটাকে পলিঅ্যামাইড গ্রুপ হই তাহলে আমাকে আরেকটা পিক দেখাতে পারবো আপনাদের। এটা দেখেন, এটা আগের পিকের সাথে কিছুটা শিফট করেছে, যেটা দ্বারা আমরা কেমিক্যাল বন্ডিং ফরমেশন দেখাতে পারি। এরপরে আমরা ডিটেইলস কিভাবে কেমিক্যালিক ন্যানোপার্টিকেল পলিমেরিক ন্যানোপার্টিকেল ফরমেশন হয় এবং তৈরি করা হয় সেই লেসনে যাব। আমরা আপাতত প্রথম দিন ন্যানোপার্টিকেল সম্বন্ধে আমরা প্রথম লেসনে শিখছি। আজকে আমরা পলিমেরিক ন্যানোপার্টিকেল ফরমেশন কনফার্মেশনটা শিখলাম। এরপরে আমরা যাব ডিটেইলস প্রিপারেশন এবং ক্যারেক্টারাইজেশন।